দিনটা ছিল পহেলা বৈশাখ। ঈদে বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। ছেলে মেয়ে বায়না ধরেছে যে কফি হাউসে ঘুরতে নিয়ে যাও। আমাদের এলাকায় ছোট্ট একটা কফি হাউস আছে, সেখানেই আমরা চলে যাচ্ছি। 10:30 থেকে 11টার মধ্যে আমরা বের হয়ে গিয়েছিলাম। আর আমাদের সাথে গিয়েছিল আয়রা, মানহা, আমার 2 বোন, আলিফ। আমরা সবাই মিলে অটোতে করে বের হয়ে গিয়েছি। আর এদিকে যেতে যেতে আমি আমার কলেজটা একটু দেখিয়ে দিচ্ছি। আমি যখন কলেজে পড়ি তখন আমি এই কলেজেই পড়তাম। এটা হচ্ছে কলেজের মেইন গেট। এই গেট দিয়ে ঢুকতে হয়, কিন্তু কলেজটা কিন্তু অনেক সুন্দর। আমি পুরোপুরি দেখাতে পারলাম না যদিও, কারণ আমরা অটোতে ছিলাম, এই জন্য তাড়াহুড়া করে অটো চলে আসার কারণে আর দেখতে পারিনি। 10 মিনিট অটোতে আসার পরে আমরা চলে এসেছি কফি হাউসে। তো এখানে এই যে মাঝখানে বড় একটা পুকুর আছে, বসার জন্য এই যে ছোট ছোট স্পেস দেওয়া আছে, তারপরে এই যে টেবিলের মতো করে দেওয়া আছে। মূলত এইখানে যারা বিকালে ঘুরতে আসে অথবা বসে গল্প করতে চায়, এই কফি হাউসে এসে এখানে বসে গল্প করতে পারে। অথবা অনেকেই আছে যে বার্থডে পার্টি করে, তো এই ছোট ছোট ঘরগুলো বুকিং করে তারপরে ছোট ছোট বার্থডে প্রোগ্রাম স্টুডেন্টরাও এগুলো করে থাকে। আস্তে আস্তে খুবই গরম লেগে গিয়েছিল, মুখের মাস্কটা খুলে ফেলেছি, সেটাই হাতে নিয়ে একটু ভিডিও করে নিলাম। তারপরে অবশ্য আমি মাস্কটা আসার আগে পরে নিয়েছিলাম, তো সেই ভিডিও ক্লিপটাই এখানে অ্যাড করে দিয়েছি। আর এই কফি হাউসে বিকালের দিকে গেলেই কিন্তু বেশি ভালো লাগে। তো আমরা যেহেতু সকাল টাইমে গিয়েছিলাম তখন একটু রোদ ছিল। আয়রা আর মানহা, মানহা হচ্ছে আমার ছোট বোনের মেয়ে, তো ওরা 2জন দোলনায় উঠে দোল খাচ্ছিল। আর ওদের 2জনের কিন্তু বন্ধুত্ব খুবই গাঢ়। তারপরে আমরা কফি অর্ডার করে দিয়েছিলাম সবাই মিলে, আর এটা ছিল কোল্ড কফি। যেহেতু গরমে ঘেমে তারপরে সবারই একদম অবস্থা খারাপ, আর ওরা অনেক দৌড়াদৌড়ি খেলাধুলা করেছে। আর এই কফিটা কিন্তু খেতে অনেক মজা ছিল। আমরা শহরে যেই সব রেস্টুরেন্টে কোল্ড কফিগুলো 200-300 টাকায় খেয়ে থাকি, তার থেকে অনেক গুণ বেটার ছিল এটা। মাত্র নিয়েছিল 80 টাকা করে। এদিকে আয়রা আর মানহা 2জনেই কিন্তু গাছের সঙ্গে খেলাধুলা করতেছিল, আর ওরা খুবই দুষ্টুমি করতেছিল। আমি একটু ভিডিও করে নিয়েছি। আর আমরা বসে বসে একটু গল্প করতেছিলাম। আমি, আমার মেজ বোন, ছোট বোন, আর হচ্ছে আমার মেজ বোনের এক বান্ধবী ছিল। তো আমরা সবাই মিলে গল্প করতেছিলাম। আর এদিকে এই যে আয়রা একটু ড্যান্স করে দেখাচ্ছিল। তারপরে আয়রাকে বললাম তুমি এই সিঁড়ি দিয়ে একটু ওঠো। এটা হচ্ছে ছোট্ট একটা ঘর। এই ঘরের মধ্যেও চাইলে কিন্তু বার্থডে প্রোগ্রাম যদি কেউ করতে চায়, অল্প কিছু টাকার বিনিময়ে ভাড়া নিয়ে এখানে ছোট্ট করে একটা অনুষ্ঠানের মতো করা যায়। তো আয়রাকে বললাম তুমি সিঁড়ি দিয়ে উঠে নামো, আমি তোমার একটু ভিডিও করে নেই। তো ও সেটাই করতেছিল, যেহেতু গরম অনেক ঘেমে গিয়েছিল। ওরা অনেক খেলাধুলা করেও ক্লান্ত হয়ে গিয়েছে। তো তারপরে বললাম চলো তাহলে আমরা বাসার দিকে রওনা দিই কফি খেয়ে। তারপরে একটু ভিডিও করে ছবি টবি তুলে তারপরে আমরা বাসার দিকে রওনা দিয়েছিলাম। আর এই কফি হাউসটা ছিল একদম কিন্তু খোলা মাঠের পাশে। এই যে চারিদিকে ফসল, তারপর একদম খোলামেলা পরিবেশ, ওখানে থাকতে কিন্তু ভালোই লাগে। তো এই যে ছোট ছোট কিছু জিনিস দেওয়া ছিল, মূর্তি আর কি, তো সেটাই একটু ভিডিও করে নিলাম। এদিকে মানহা হচ্ছে উল্টা করে দোলনায় দোল খাওয়ার ট্রাই করতেছিল। আয়রাকে বললাম তুমি একটু এদের কাছে দাঁড়াও, ক্যামেরাম্যানের কাছে, তোমার একটু ছবি তুলি আর একটু ভিডিও করি। ও সেখানে একটু দাঁড়ালো। তারপরে গরমে ঘেমে একদম একাকার হয়ে যাচ্ছিল। তো তারপরে আমরা বাসার দিকে আস্তে আস্তে বের হয়ে গিয়েছি। তো আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই পাশে থাকবেন।